সকল মূল বিষয়গুলো তাকে জানতে হয়। তাহলে এখানে গেল পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন কি বলছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কি বললেন? আল্লাহ বলছেন তোমরা কি এই কিতাবের কিছু কিছু মানবে আর কিছু মানবে না? কিছু ঈমান আনবে। ঈমান আনা মানে হচ্ছে জানা এবং মানা। জানা মধ্যে কিছু জানবে আর কিছু মানবে না। এরকম যারা এরকম করবে দুনিয়ায় তাদের পেতে হবে চরম লাঞ্ছনা আর পরকালে ভোগ করতে হবে কঠিন শাস্তি। আছে যারা কিছু জানে আর মানে তাদের বলছে দুনিয়ায় কঠিন লাঞ্ছনা তোমাদের হবে আর পরকালে কঠিন শাস্তি। কারণ কিছু জানলে আর কিছু না জানলে, কিছু মানলে আর কিছু না মানলে ওই ধ্বংস। আজ মুসলমান জাতি যে ধ্বংসের এটা একটা প্রধান কারণ। কিছু জানি আর কিছু মানি, কিছু জানি না কিছু মানি না, ব্যাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন না, পুরা কোরআন জানতে হবে, পুরা কোরআন জানতে হবে, পুরা কোরআন মানতে হবে। বললেন কিনা? বলেছেন কিনা? বিবেক যা বলছিল কোরআন তাই বলছে। তাহলে এ কথা আমরা দেখলাম যে পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে সকল মুসলমানের জন্য। যারা ইসলাম পালন করে সফল হতে চায় তাদেরকে পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। নেক্সট যেটা কথা এসে যায় যে আমরা বুঝলাম যে পুরা কোরআনের জ্ঞান অর্জন, এখন কি সকলকে কি কোরআনের বিশেষজ্ঞ হতে হবে? এটা কি দরকার? সবাইকে বিশেষজ্ঞ না হলে শাস্তি পেতে হবে? এটা একটু দেখা দরকার। দেখুন, সাধারণ নিয়ম হচ্ছে যে কোনো অ্যাপ্লাইড সায়েন্সে, আবার আমরা ডাক্তারি বিদ্যায় চলে যাই, ডাক্তারি বিদ্যার সাথে বিশেষ করে মিল পাওয়া যায়। ডাক্তারি বিদ্যায় যারা ডাক্তারি প্র্যাকটিস করে তাদের সবাইকে ডাক্তারি বিদ্যার জেনারেল মানে সকল মূল তথ্যগুলো জেনে এমবিবিএস পাস করতে হয়, তাই না? যারা ডাক্তারি প্র্যাকটিস করতে যায়, ডাক্তার হয়, তাদেরকে ডাক্তারি বিদ্যার অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, ইএনটি সকল সাবজেক্টের মূল জ্ঞানগুলো অর্জন করে এমবিবিএস পাস করতে হয়, মানে সাধারণ জ্ঞানী হতে হয়। এই সাধারণ জ্ঞানী না হলে তাকে ডাক্তারি প্র্যাকটিস করতে দেওয়া হয় না, তাদেরকে মেডিকেল কাউন্সিল ক্লিয়ারেন্স দেয় না। আর কি হয়, কিছু কিছু লোককে ডাক্তারি বিদ্যার বিশেষজ্ঞ হতে হয়, তাই না? সবাইকে স্পেশালিস্ট হতে হবে এটা বাধ্যতামূলক নয় ডাক্তারি বিদ্যা। তাহলে ডাক্তারি বিদ্যা যে প্র্যাকটিস করতে চাবে তাকে অবশ্যই সাধারণ জ্ঞানী হতে হবে, ডাক্তারি বিদ্যার সকল মৌলিক জ্ঞানগুলো জেনে সাধারণ জ্ঞানী হতে হবে। আর কিছু কিছু লোক বিশেষজ্ঞ থাকতে হবে সমাজে, তা না হলে ডাক্তারি বিদ্যার পুরা কল্যাণ পাওয়া যাবে না, ঠিক না? সবাই যদি জেনারেল প্র্যাকটিশনার হয় তাহলে পুরা কল্যাণ পাওয়া যাবে না। ঠিক ইসলামের ব্যাপারেও তাই। ইসলামের কোরআনের সাধারণ জ্ঞানী সব মুসলমানকে হতে হবে, কিন্তু স্পেশালিস্ট হওয়া, কোরআনের মুফাসসির হওয়া সবার জন্য ফরজ নয়। এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে কোরআনের সাধারণ জ্ঞানী হওয়া সকল মুসলমানের জন্য ফরজ, আর কোরআনের বিশেষজ্ঞ হওয়া ফরজে কিফায়া। কিছু কিছু লোক যদি কোরআনের বিশেষজ্ঞ সমাজে না থাকে তাহলে কোরআনের পুরা কল্যাণ পাওয়া যাবে না। সেই জন্য কোরআনের সাধারণ জ্ঞানী হওয়া হচ্ছে ফরজে আইন এবং কোরআনের বিশেষজ্ঞ হওয়া হচ্ছে ফরজে কিফায়া। এখন সকল জ্ঞানের ভিত্তি কোরআনের জ্ঞান হওয়া দরকার কেন? আমি কোরআন পড়ার কি দরকার? আমি ডাক্তারি বিদ্যা পড়বো, আমি ইকোনমিক্স পড়বো, আমি ফিনান্স পড়বো, আমি অন্য সাবজেক্ট, আমার কোরআন জানার কি দরকার? এরকম একটা প্রশ্ন এসে যেতে পারে। এই প্রশ্ন আসবে এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে। মুসলমান জাতিকে এই হলে চলবে না, প্রশ্ন করলে আর খামোশ, আল্লাহ বলছে করতে হবে, এ বললে ইসলাম সামনে এগোবে না। আল্লাহ খামোশ করে দেন নাই। আল্লাহ বলছে কেউ যদি জানার জন্য প্রশ্ন করে তাকে তুমি বুঝিয়ে দাও ভালো করে বিষয়টি। যেমন ইব্রাহিম সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলো, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে রব আমাকে দেখান তো মৃত্যু কীভাবে মৃত্যু কীভাবে জীবিত করো। আল্লাহ তো বলতে পারেন খামোশ ইব্রাহিম, বস, তুই এবার জিজ্ঞেস করিস আমার কাছে, তো কি বড় সাহস। তাহলে আল্লাহ বললেন আলাম তুমিন, তোর বিশ্বাস হয় না? ইব্রাহিম সাহেব বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, বিশ্বাস হয় কিন্তু আমার বিশ্বাসটা মজবুত করার জন্য তুমি একটু দেখাই দাও। তখন আল্লাহ তাকে বললেন তুমি 4টে পাখি নাও, পোষ মানাও, তারপরে কেটে কেটে পাহাড়ের পর রেখে আসো, নাম ধরে ডাক দাও, দেখো কি হয়। উনি করলেন, 4টে পাখি আবার চলে আসলো, তখন বিশ্বাস মজবুত হয়ে গেল। তাহলে প্রশ্ন মানুষের কাছ থেকে আসবে এবং সে প্রশ্নকে যৌক্তিক উপায়ে, সাইন্টিফিক উপায়ে ব্যাখ্যা করতে হবে। এখন এই গরুর গাড়ি গাধার গাড়ির এক্সাম্পল দিয়ে বুঝাইলে মানুষ বুঝবে না। এখন সায়েন্সের এক্সাম্পল দিতে হবে, বাস্তবতার এক্সাম্পল দিতে হবে, দিয়ে বোঝাতে হবে, তাহলেই মানুষরা আসবে ইসলামের দলে দলে, তা না হলেই চলিয়ে যাবে। সুতরাং কেন কোরআনের জ্ঞানী হওয়া, প্রথমে কেন কোরআনের জ্ঞান অর্জন করতে? আমি ডাক্তার হবো, আমার কোরআনের জ্ঞান অর্জন করার দরকারটা কি? মানুষের জন্য নির্ভুল বিধিবিধান তৈরি করতে প্রয়োজন হয়। মানুষের জন্য যদি আপনি নির্ভুল আইন কানুন তৈরি করতে চান, তার জন্য কি প্রয়োজন হয়? মানুষের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সাইকোলজি, বিহেভিয়ার ইত্যাদি নিখুঁত প্রাকৃতিক জ্ঞান। যেহেতু আমি মানুষের জন্য বিধিবিধান তৈরি করবো, মানুষের অ্যানাটমি, মানুষের শরীর, ফিজিওলজি, ডিজিজ, বিহেভিয়ার, চাহিদা, এ সম্বন্ধে নিখুঁত প্রাকৃতিক জ্ঞান থাকতে হবে, নয় কি? তাহলে মানুষ সম্বন্ধে বিধিবিধান তৈরি করতে পারা যাবে না। আর কি থাকতে হবে?
মানুষ মানুষ যা দ্বারা প্রভাবিত হবে তার সকল কিছুর, অর্থাৎ মহাবিশ্বের সকল কিছু নিখুঁত প্রাকৃতিক জ্ঞান থাকতে হবে। কারণ যা দ্বারা মানুষ এফেক্টেড হয়, প্রভাবিত হয় মহাবিশ্বের, তার সকল কিছু সম্বন্ধে তার নিখুঁত প্রাকৃতিক জ্ঞান থাকতে হবে, নয় কি? নাহলে আপনি কীভাবে বলবেন যে অমুকটা খান, অমুকটা খাবেন না, অমুকটা ভালো, অমুকটা খারাপ, বলবেন কেন? বলতে পারবেন না। সকল কিছুর নিখুঁত প্রাকৃতিক জ্ঞান থাকতে হবে। আর ওই সকল কিছু 3 কালের জ্ঞান থাকতে হবে। খালি আজকের কিছু জানি, কালকে কী হবে জানি না, তাও হবে না, তাই না? তাহলে এই 3টি কন্ডিশন ফুলফিল করতে পারবে যে সত্তা, সেই খালি মানুষের জন্য নিখুঁত বিধিবিধান তৈরি করতে পারবে, ঠিক কিনা? ঠিক, সহজ কথা। মানুষের পক্ষে এ সকল শর্ত পূরণ করা অসম্ভব, তাই কিনা? ঠিক কিনা? এই 3টে শর্ত পূরণ করা মানুষের পক্ষে সম্ভব? কীরকম সম্ভব না, আমি একটু এক্সাম্পল দিই। আমি প্রায় এটা দিই এক্সাম্পলটা। এই আমি যখন ছাত্র ছিলাম আমাকে পড়ানো হয়েছে বিগ সার্জন বিগ ইনসিশন, মানে যে যত বড় সার্জন হবে সে তত বড় করে কাটবে। আমাদের স্যাররা দেখতে হ্যাঁ করে এই খাতের মধ্যে কেটে ফেলত, আমরা প্রথমে তাই করতাম। এখন আমরা আমাদের ছাত্রদের শেখাচ্ছি বিগ সার্জন স্মল ইনসিশন, যে যত বড় সার্জন হবে সে তত ছোটো করে কাটবা। তাই আমরা এখন সিদ্ধ করে অপারেশন করি, ছোটো ছিদ্র। তাহলে দেখেন এই 25-30 বছরের ডিফারেন্সে মানুষের জ্ঞান সম্পূর্ণ উল্টে গেছে। আর এই 25-30 বছরে, এত বছর ধরে যে বড় করে কেটে যে মানুষের কত ক্ষতি, কমপ্লিকেশন হয়েছে, কত কষ্ট হয়েছে, হয়েছে না? হয়েছে কেন? মানুষের জ্ঞানের অভাবের জন্য। মেডিকেল সায়েন্স হচ্ছে এমন সায়েন্স যার একটা কিছু চালু করার আগে অনেক ধরনের টেস্ট করা হয়, অনেক ধরনের টেস্ট করা হয়, অ্যানিমাল টেস্ট করা হয়, ল্যাবরেটরি টেস্ট করা হয়, প্লাসেবো করা হয়, করে তারপরে ওটা চালু করা হয়। এত চালু করার পরেও দেখা যাচ্ছে সব উল্টে যায়। এই কিছুদিন আগে অনেকগুলো মেডিসিন দেয়, কিছুদিন পর দেখে মেডিসিন মার্কেটে উইথড্র করা হয়। কারণ প্রথমে সব টেস্ট করে বলা মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এসে দেখা গেলো না, খুব ক্ষতি হচ্ছে, তখন আবার উল্টে করে ফেলা হয়। তার মানে মানুষের জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞান নিয়ে মানুষের জন্য বিধিবিধান তৈরি করতে হলে তাতে ব্যাপক ভুল থাকবে। আর আল্লাহর জ্ঞান এই সকল বিষয়ে নিখুঁত প্রাকৃতিক জ্ঞান আছে। সেই জন্যে আল্লাহর যে কথা বলে রাখছেন কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আমাদের জানিয়েছেন ওটা নির্ভুল, এবং কোরআন সুন্নাহ জীবনের সকল দিকের জ্ঞান আছে। ওই ডাক্তারি বিদ্যার মূল জ্ঞানগুলো আছে, ইকোনমিক্সের মূল জ্ঞানগুলো আছে, পলিটিক্যাল সায়েন্সের মূল জ্ঞানগুলো আছে, বিচার ব্যবস্থার মূল জ্ঞানগুলো আছে। এই জ্ঞানের ভিত্তি করে জীবনকে সাজাতে হবে, তাহলে সেই এতে আর ভুল হবে না, সেখানে মানুষের ক্ষতি হবে না। এই জন্যে সকল মানুষকে প্রথমে কোরআনের জ্ঞান অর্জন করে নিতে হবে। তারপরে তুমি যে দিকে যাও কোনো অসুবিধা নাই, যে দিকে যাও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে তোমাকে কোরআন জেনে নিতে হবে। তাই কোরআনের এই জন্যেই কোরআনের জ্ঞান অর্জন করা দরকার প্রথমে। এই কথা কোরআন শরীফ কীভাবে বলেছে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যে তোমাদের পুরা কোরআন অর্জন করতে হবে, সেটা তো যে আল্লাহ বলছেন যে পুরা কোরআন অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আর এখানে বলছে অন্য সূরা নাহলের 36 নম্বর আয়াতে ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অতএব পৃথিবী ঘুরে ঘুরে দেখো, যারা কোরআনের জ্ঞানকে সকল জ্ঞানের ভিত্তি বানাতে অস্বীকার করেছিল তাদের পরিণাম কি হয়েছে। পৃথিবী ঘুরে ঘুরে দেখো, যারা কোরআন অস্বীকার করেছিল তাদের পরিণাম কি। অস্বীকার করেছিল মানে কি? কোরআনকে অস্বীকার করেছিল, রসুলকে অস্বীকার করেছিল। সকল জ্ঞানের ভিত্তি তারা কোরআনকে মানে আল্লাহর কিতাবকে বানাতে চায় নাই, বা রসুলের দেওয়া তত্ত্বকে সুন্নাহকে বানাতে চায়নি। তাদের কি অবস্থা হয়েছিল পৃথিবী ঘুরে ঘুরে দেখো। অর্থাৎ আল্লাহ বলে দিলেন তারা কীভাবে ধ্বংস হয়েছে দেখো, কারণ তাদের রুট নলেজে গণ্ডগোল ছিল, তাদের রুট নলেজে ভুল ছিল। কাজেই এখান তো আল্লাহ বলে দিলেন ইয়েস, কোরআনের জ্ঞানের ভিত্তি এই জন্যই বানাতে হবে। আমরা যদি এই দুনিয়াতে শান্তি পেতে চাই, শান্তিতে থাকতে চাই, তাহলে কোরআন সুন্নাহর জ্ঞানের পরে ভিত্তি করে আমাদের সকল জ্ঞান সাজাতে হবে। তাহলে দুনিয়াতেও শান্তিতে থাকবো, পরকালেও শান্তিতে থাকবো। আর তা না হলে ওই কিছুদিন পর পর সব উল্টে যাবে। এই যে কমিউনিজম যে চালু হলো, আরে বাবারে প্রথমে তো মনে করা আরে বাবারে কী জিনিস এসে গেছে পৃথিবীতে, এক মানুষের কল্যাণের জন্য সাংঘাতিক এক জিনিস এসে গেছে। দলে দলে দেশ, বিভিন্ন দেশ ঢুকে কমিউনিজম অ্যাকসেপ্ট করে নিল। কিন্তু কই, কত বছর, 72 বছর চলার পরে আসছে কমিউনিজম শেষ। কারণ ওখানে ওই মূল নলেজেই গণ্ডগোল ছিল, মূল তথ্যে গণ্ডগোল ছিল, মূল জ্ঞানের ভিত্তিটা গণ্ডগোল ছিল। তাহলে কোরআনের জ্ঞানের ভিত্তি কেন বানাতে হবে সুন্দর করে বোঝা যায়, যে তা না হলে মৌলিক বিভ্রান্তি থাকবে, মৌলিক বিভ্রান্তি থাকলে জ্ঞানে ব্যর্থ হয়ে যাবে। এরপরে যে কথাটা জানা দরকার, শয়তানের 1 নম্বর কাজকে ব্যর্থ করার জন্য আল্লাহ দেওয়ার অপূর্ব ব্যবস্থা। আল্লাহ জানেন আমি কোরআনের মাধ্যমে সুন্নাহর মাধ্যমে যদি খালি এই কথা বলি দিয়ে রাখি যে কোরআনের জ্ঞান অর্জন করা সব ফরজের বড় ফরজ, আর কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা সব গুনাহের বড় গুনাহ, তাও মুসলমান জাতি বা মানুষ হয়তো ওটা ভুলে যাবে, হারিয়ে যাবে, ঠিকমতো করবে না। সেই জন্য একটা অপূর্ব ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। কী সেই ব্যবস্থা? নামাজে কোরআন পড়া বাধ্যতামূলক করা, যে নামাজে কোরআন পড়তেই হবে, কোরআন বাধ্যতামূলক করে দিয়েছে। কি করেছেন? একজন মুসলমানকে নামাজের সূরা ফাতিহা বাদে প্রতিদিন 25 থেকে 75 খানি আয়াত পড়তে হয়। তাই প্রতি 7 থেকে 20 দিনের মধ্যে একজন নামাজির কোরআনের মাসরূপ মুখামাত আয়াতগুলো পুনঃ পড়া হয়ে যায়।
এভাবে কোরআন না ভুলতে পারার ব্যবস্থা করে শয়তানের আক্রমণ কাছতে ব্যর্থ করার অপূর্ব ব্যবস্থা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ, না কি অপূর্ব ব্যবস্থা করেছেন যে কোনোভাবেই যেন মুসলমান জাতি কোরআন না ভুলতে পারে, এই জন্য প্রতিদিন প্রতি রাকাতে কোরআন পড়তে বলেছে। সূরা ফাতিহার পরে একটা বড় আয়াত বা তিনটা ছোট আয়াত। মুকামাত আয়াত হচ্ছে কোরআনের মূল আয়াত, যেগুলো কোরআনের মা যাকে বলা হয়, সেটা হচ্ছে মাত্র 500 আয়াত, 500 আয়াতের কাছাকাছি। তাহলে যদি আমরা এইভাবে বুঝে মুকামাত আয়াতগুলো রিপিট করি নামাজে, তাহলে প্রতি 25 থেকে 7 থেকে 10 দিনের মধ্যে মুকামাত আয়াতগুলো রিভিশন হয়। তাহলে মুকামাত আয়াতগুলো আমাদের একেবারে কণ্ঠস্থ থাকে, নলেজের মধ্যে, চোখের সামনে থাকে। অর্থাৎ ওই রকম ব্যাপারে আমরা